আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোনামণিরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন মধ্যে আওয়াজের উদাহরণগুলি এগুলি। তো বন্ধুরা, আজকে আমরা এই মধ্যে আওয়াজটি আমরা কতটুকু বুঝেছি বোর্ডে এসে আমরা উদাহরণ সহ সুন্দর করে বলবো। মধ্যে আওয়াজ উদাহরণ সহ বলা সর্বপ্রথম কে এসে বলতে চাই? অনেকেই হাত তুলেছে দেখতে পাচ্ছি। প্রথমে আমি ডেকে নিতে চাই নূরকে। নূর চলে আসেন। আব্দুল্লাহ আল নূর। দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যের আওয়াজ হয়, এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। নুন শিন জবর নাশ, ত আলিফ দুই জবর তন, নাশতন। ওয়াকফ করিলে হবে নাশতন। দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয়, এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আওয়াজ বলে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আর জবর বার, দাল আলিফ দুই জবর দান, বার দান। ওয়াকফ করলে বার দা। মাশাআল্লাহ বলি সবাই। ভেরি গুড। দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয়, এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনি এই তিনটি উদাহরণ থেকে যে কোনো একটি বলেন। আর যে সিন আলিফ জবর সা, সা, বা আলিফ দুই জবর বান, হিসাবান। ওয়াকফ করিলে হবে হিসাবা। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে বন্ধুরা একসাথে উত্তর দিতে হবে, সবাই কি একসাথে উত্তর দিব? আচ্ছা, প্রশ্ন করছি। বন্ধুরা বলেন তো ওয়াকফ মানে কি? শুনি নাই, ওয়াকফ মানে কি? হ্যাঁ, ওয়াকফ মানে বন্ধুরা থামা বা থেমে যাওয়া। এ পর্যায়ে আমি ডেকে নিব আমাদের ছোট্ট বন্ধু মুনাকে। দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয়, এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আওয়াজ বলে। মাশাআল্লাহ, ভেরি গুড। নুন শিন জবর নাশ, ত আলিফ দুই জবর তন, নাশতন। ওয়াকফ করিলে নাশত। মাশাআল্লাহ, ভেরি গুড। দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয়, এক আলিফ এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। হাজের হি সিন আলিফ জবর সা, হিসা, বা আলিফ দুই জবর বান, হিসাবান। ওয়াকফ করলে হবে হিসাবা। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। সবাই মাশাআল্লাহ বলি। ভেরি গুড। সাজিদ।